জীবনের লড়াইয়ে কেউ বা জিতে কেউ বা হারে, তবুও থেমে থাকতে নেই। জীবন মানে এগিয়ে যাওয়া, দুঃখ পেলেও থামতে নেই। খারাপ সময়ের মধ্য দিয়েই ভালো সময়ের দেখা মেলে। কথা দিয়ে মানুষকে মেরে ফেলা যায়, আবার কথা দিয়ে মরতে যাওয়া মানুষকে বাঁচানো যায়। কথা এমন একটি হাতিয়ার, কথা একটি শিল্প। কথা বলতে শিখুন, কথা শুনতে শিখুন, কথার মাধ্যমে ভালোবাসা ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজকেও কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন কিন্তু সকাল 6টা বাজে। আর এই যে দেখেন আমার গাছগুলো মাশাল্লাহ অনেক সুন্দর হয়ে উঠেছে। আর হচ্ছে আমার মরিচ গাছে কিন্তু অলরেডি ফুলও চলে আসছে, জানি না কীরকম মরিচ হবে। আর এই যে দেখেন একটা টাকার গাছ কিনে নিয়ে আসছি, এটা আগের দিন বিকালে কিনে নিয়ে আসছি, পানি দিতে হবে। তো এটা আমি শুধু যে যে টবটা আছে সেটা নিয়ে আসছি। আর এই যে টাকার গাছ যেটাকে বলে মানি প্লান্ট, এটা হচ্ছে অন্য জায়গায় পাইছি, তো সেখান থেকে ছিঁড়ে নিয়ে আসছি, আনে এই যে মাটির মধ্যে বসায় দিছি। তো দেখি কেমন হয়। তো টাকার গাছ তো ঘরে রাখতেই হবে, যখন সমস্যায় পড়বো টাকা ছিঁড়ে ছিঁড়ে খরচ করব, তাই না? তোমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর এই যে প্রচণ্ড গরমে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে সংসারে কিন্তু কাজে অনেক সময় বেঁচে যায়, সেসব কিছু কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠে গাছগুলো একটু ঠিকঠাক করে নিয়ে গাছে পানি দিয়ে দিয়েছি। এখন এই তো অফ ক্যামেরায় নাস্তাটা খেয়ে নিয়েছি। নাস্তা খাওয়ার পরে এই যে বিছানাটাও গুছিয়ে নিতেছি, বিছানাটা তো গুছিয়ে নিতে হবে। তো বিছানার চাদরটা কিন্তু আগের দিন উঠিয়ে নিয়েছি। বিছানার চাদরটা আগের দিন উঠিয়ে নিলে না অনেকটাই সুবিধা হয়। ওই যে বিছানার চাদর উঠাতে গেলে বালিশের কাভারগুলো চেঞ্জ করতে হয়, আবার লাগাই নিতে হয়, এতে কিন্তু অনেকটাই সময় ব্যয় হয়। এজন্য রাত্রেই আমি করছি কি, বালিশের কাভার তারপর বিছানার চাদরটা চেঞ্জ করে নিছি। সকালে শুধু এই যে ঝাড়াঝাড়ি করে নিলাম, আর এই যে বিছানার চাদরটা ঝেড়ে বালিশগুলো ঠিকঠাক করে রেখে দিছি। আর বাইরে কিন্তু প্রচুর গরম, প্রচুর রোদ উঠেছে। তো এই গরমে বেশি বেশি করে সবাই পানি খাবেন, লেবু পানি খাবেন। আর এই পুরা গরমটা গেছে, আমি কিন্তু এখন পর্যন্ত মানে এ পর্যন্ত মানে ফ্রিজের পানি খাই নাই, কিন্তু কালকে থেকে যে পরিমাণ গরম লাগতেছে, আমি কিন্তু আজকে 2 দিন থেকেই ফ্রিজের পানি একটু একটু করে খেয়ে নিয়েছি। কি করব, করার কিছুই নাই, এতটাই গরম পড়েছে। আর ওই যে বললাম না, বিছানার চাদরটা উঠিয়ে নিয়েছি। এখন কিন্তু এই যে বিছানা ঝেড়ে নিয়ে আমি এই যে কাপড়গুলোও ধুয়ে দিলাম, এটা কিন্তু বাতাসের মাধ্যমে শুকিয়ে যাবে আস্তে আস্তে। তো এই তো বিছানা চাদর বালিশের কাপড় এগুলো সব ধুয়ে দিয়েছি, এগুলো শুকাতে থাক। এর মধ্যে আমি এই যে শুকনা কাপড় বারান্দায় ছিল, তো ঘুম থেকে উঠেই কিন্তু আমি একটা কাজ আগে করি, বারান্দায় কাপড়গুলো দিয়ে দিই। কারণ হচ্ছে রাতের মানে বিকালের যে কাপড়গুলো থাকে সেগুলো কিন্তু সকাল সকাল একটু বারান্দায় দিয়ে দিলে খুব তাড়াতাড়ি শুকায় যায়। আর আমার বারান্দায় তো সকালে খুব ভালো রোদ থাকে, এজন্য কিন্তু খুব তাড়াতাড়ি কাপড়গুলো শুকায় যায়। তো এই তো এখন কিন্তু কাপড়গুলো গুছিয়ে নিব। তোমার প্রিয় আপু ভাইয়ারা, আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল। আর এই যে কাপড়গুলো গুছিয়ে নেই। আর প্রচণ্ড গরম, এই গরমে যত তাড়াতাড়ি সংসারের কাজগুলো করে নেওয়া যায় আমাদের গৃহিণীদের জন্য কিন্তু ততটাই ভালো। আবার বাচ্চাদেরকেও বেশি বেশি টেক কেয়ার করতে হয় এই গরমের মধ্যে, কারণ ওরা অনেক বেশি ঘেমে যায়, আমরাই তো অনেক বেশি ঘেমে যাই, আর বাচ্চারা তো আরও বেশি ঘামে। তো এই সময় বাচ্চারা তো বুঝে না, ওরা দৌড়াদৌড়ি করে ঝাপাঝাপি করে আর অনেক বেশি ঘেমে যায়। তো ওদেরকেও একটু সময় দিতে হয়, দেখা যায় শরীরটাও বারবার মোছা দিতে হয়, তারপরে আশেপাশেই থাকতে হয়, দুষ্টুমি করলে সেটাও আবার দেখতে হয়। তো এইভাবেই কিন্তু গরমের দিনগুলো যাচ্ছে। আর গরমের সময় আমি যে এভাবে একটু তাড়াহুড়া করে কাজগুলো করে নিই। আর গরমের সময় দেখা যায় কি, একটু সকাল সকাল যদি কাজগুলো করে নেওয়া যায় তাহলে কিন্তু দিনের বেলা অনেকটাই স্বস্তিতে থাকা যায়। যদিও আমি স্বস্তিতে থাকতে পারি না, আমাকে একটু বাইরে যেতে হয়। আর আজকেও কিন্তু আমি বাইরে গিয়েছিলাম, এই যে সকাল সকাল কাজ শেষ করে 11টা না 12টার সময় কিন্তু আমি আবার বাইরে গিয়েছিলাম, সারাটা দিন বাইরে ছিলাম। আর সন্ধ্যার আগে কিন্তু বাসায় চলে আসছি। তো এরকম করে কিন্তু আমার এই গরমের মধ্যে দিনগুলো কাটতেছে। তো এই তো এখন এই যে বাচ্চাদের কাপড়গুলোও ধুয়ে দিছি, বাইরে পরার কাপড়গুলো। তো যেহেতু রেগুলার কয়েকদিন থেকে বাহির হচ্ছে, তো বাইরে পরার কাপড়গুলোই বেশি ময়লা হতেছে, তো এগুলোই ধুয়ে দিতেছি আর এগুলোই শুকা যেতেছে। তো এখন এগুলোই কিন্তু গুছিয়ে নিতেছি। আর এই গরমের মধ্যে নিজেরও যেমন অস্বস্তি লাগে, সেরকম কিন্তু বাচ্চাদের, বড়দের, তারপর যারা বয়স্ক মানুষ আছে তাদেরও কিন্তু খুব বেশি অস্বস্তি লাগে। আর কিছুই করার নেই, যেহেতু এত গরম পড়েছে, তো সবাই সবার খেয়াল রাখবেন আর কাজগুলো একটু জলদি জলদি করে নেওয়ার চেষ্টা করবেন।
বিশেষ করে সকাল টাইমটায় কিন্তু কাজগুলো করে নিলে অনেক বেশি সুবিধা হয়। তো এই তো আমি এখানে কাপড়গুলো কিন্তু গুছিয়ে নিয়েছি, এখন ঘরগুলো ঝাড়ু দিয়ে নেব। ঘরগুলো ঝাড়ু দিয়ে ঘরগুলো কিন্তু মুছে নিতে হবে, কারণ অনেক দিন থেকে কিন্তু আমি ঘরগুলো মুছি না। গরমের কারণে দেখা যায় কি অনেক কারণেই দেখা যায় ঘরগুলো মোছা হয় না, মানে 3-4 দিন হয়ে গেছে আমার এখন পর্যন্ত ঘরগুলো মোছা হয়নি। তো এখন এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আর ঘর না মুছলে না রেগুলার দেখা যায় কি এই যে বাচ্চারা খেলাধুলা করে, রং পেন্সিল তারপরে এটা সেটা অনেক কিছু কিন্তু দাগ লেগে যায়। তো এগুলো সব কিছু মুছে নিব। আর ওখানে যে নেল পালিশ ফেলছে, তো এই নেল পালিশের দাগ তো আর উঠে না, এজন্য। তো এই তো আমি সুপার সাইডগুলোও কিন্তু যখন মানে একবার সকালে ঘর ঝাড়ু দিই একদম ডিপভাবে ঘরটা ঝাড়ু দিয়ে নিই, যাতে আর পরবর্তীতে আমাকে আর মানে বারবার ঝাড়ু দিতে না হয়। তো এই তো সব খাটের নিচ তারপর সুপার যে সাইডটা থাকে এগুলো সব কিন্তু সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিই। আর এই যে ঝাড়ু দেওয়ার পরে এখন কিন্তু ঘরগুলো মুছে নিব। তো ঘরগুলো সুন্দর করে মুছে নেই। ঘরগুলো মুছে না নিলে হয় কি গরমের মধ্যে দেখা যায় কি বেশিরভাগ সময় কিন্তু মেঝেতেই বসতে ভালো লাগে। তো এই জন্য কিন্তু ঘরটাও মুছে নেওয়া ভালো। আর মেঝেটা না মুছে নিলে বালু বালু লাগে, আর শরীরটা কিন্তু তখন বেশি ঘাম আর বালুতে কিন্তু অনেক বেশি আঠালো হয়ে যায়। এজন্য কিন্তু গরমের সময় আপনারা ঘরটাও কিন্তু মুছে ক্লিন রাখতে পারেন। আর মেঝেতে বসতেই গরমের সময় বেশি আরাম লাগে। আর বুঝতেছি না এতটাই গরম পড়তেছে। তো এই তো ঘরটা মুছে আরও কিন্তু আমি বেসিং টেসিং ধুয়ে নিছি। বেসিং ধোয়ার পরে বাচ্চাদের গোসল করানোর পরে আবার কিন্তু কিছু কাপড় বের হয়েছিল, সেগুলো কিন্তু ধুয়ে নিছি। ধুয়ে নিয়ে যেখানে রান্না করতে চলে আসছি, মাছ ভেজে নিতেছি। মাছ ভেজে কি রান্না করি সেগুলো কিন্তু শেয়ার করব। তো ওদিকে কিন্তু মাছটা অর্ধেক মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এই যে বাকি মাছটা এখন ভেজে নিতেছি। মাছটা ভেজে তরকারিটা কীভাবে রান্না করি সেটাই কিন্তু একটু শেয়ার করব। তো সবাই তো নিজের নিজের পছন্দ অনুযায়ী রান্না করে, তো আমি যেভাবে রান্না করি সেটা একটু শেয়ার করতেছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, যেই তেলে মাছ ভেজে নিয়েছি সেই তেলে এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিছি। আর আমি মাছটা ভাজার আগে শাক বেটে নিছি। শাক হচ্ছে একটা মশলা, পেঁয়াজ আর রসুন আর হচ্ছে জিরা আর হচ্ছে শুকনা মরিচ, এই কয়েকটা উপকরণ দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিই, এর নাম কিন্তু শাক। তো এই যে এখানে হচ্ছে পেঁয়াজটা ভাজার পরে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখন স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু তরকারিটা টেস্ট হবে। তো এটা তো আমরা সবাই কম বেশি জানি। তো এই তো আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিছি। এখন এই যে এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি পটল আর আলু। এখন পটল আর আলুটা আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। আর এ পর্যায়ে আমি কোনো পানি দিব না, কারণ সবজি থেকে কিন্তু অনেকটা পানি উঠে আসবে, পটল তারপর আলু থেকেও কিন্তু অনেকটাই পানি উঠে আসবে। সেটা দিয়ে কিন্তু আমার পটল আর আলুটা হচ্ছে কষানো হয়ে যাবে। তো এখন কিন্তু আমি একটু ঢেকে দিব, ঢেকে দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এই তো পটল আর আলুটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে ঝোলের জন্য পানি দিছি আর শাক বাটাটাও দিয়ে দিছি অফ ক্যামেরায়। তো এই তো পানিটা দেওয়ার পরে শাক বাটা দেওয়ার পরে মাছগুলোও দিয়ে দিলাম। আস্তে আস্তে কিন্তু আমার মাছ রান্নাটা হয়েও যাবে। মাশাআল্লাহ, তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আপনারাও চাইলে কিন্তু ভেবে মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন। আর এই যে ফাইনালি আমার তরকারি রান্না হয়ে গেছে। আর এদিকে আমি হচ্ছে পাট শাক ভাজি করে নিছি। তো পাট শাকটা ভাজি করে আর শেয়ার করা হয়নি, যেহেতু অনেক বেশি গরম পড়েছে আর খুব বেশি তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তো খুব তাড়াতাড়ি রান্নাবান্না করে নিছি। আর কোথাও যেতে গেলে তো ভিডিও সেরকম করা হয় না, তারপর যতটুকু পারছি ততটুকু কিন্তু ভিডিওটা করে নিছি। তো এই তো আমার রান্নাবান্না শেষ। এখন বাচ্চাদের একটু একটু করে খাওয়া দেবো, যদিও দূরে গেলে বাচ্চাদের সেরকম একটা খাওয়ানো হয় না। তো আর আমি তো খাইতেই পারি না কোথাও যদি দূরে যাই। আর এই যে এটা তিস্তার ব্রিজটা তো পার হইতেছি। তো এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে, বাতাসটা অনেক বেশি ভালো আসে। তো এই তো দরকারে গিয়েছিলাম, তো দরকারটা হয়েছে, মোটামুটি কাজ হয়েছে, বাকি আরও আছে, সেগুলো কিন্তু করে নিব আস্তে আস্তে। তো এই তো দেখেন সন্ধ্যা কিন্তু গিয়েছি, তখন কিন্তু তিস্তাটা ভিডিও করছি। আর এই যে আসার সময় এই যে সূর্যটা কিন্তু ডুবে ডুবে যাচ্ছে। তো এই সময় কিন্তু বাসায় চলে আসছি, এসে বাচ্চাদের শাওয়ার নিয়ে দিছি। যেহেতু গরমের সময় দেখা যায় কি শাওয়ারটা নিয়ে দিতেই হয়েছে, আমিও শাওয়ার নিয়ে নিছি। নেওয়ার পরে আর কিন্তু ভাত খাইনি, আমি হচ্ছে নাস্তা খেয়েছি, চা আর বিস্কিট খেয়েছি। একবারে রাত্রে 11:30টার সময় ভাত খেয়েছি। আসলে দেখা যায় কি দুপুরে যদি খাওয়া দাওয়া করা না হয় সন্ধ্যার সময় কিন্তু আর ভাত খেতে ইচ্ছা করে না। আর এই যে এখানে বাসায় এসে চিপস ভেজে নিছি, তো চিপস দিছি ওদেরকে। আমি কিন্তু চিপস খাবো না, আমি চা দিয়ে বিস্কিট খাবো। আর দেখা যায় কি এই গরমের মধ্যে সেরকম একটা খেতেও ভালো লাগে না। রান্নাবান্না তো বাচ্চাদের জন্য করতেই হবে, যেহেতু বাচ্চা কাচ্চা আছে, রান্নাবান্না তো করতেই হবে। কিন্তু দেখা যায় কি খেতে ইচ্ছা করে না, প্রচুর পানি খেতে ইচ্ছা করে। আর
পানিটাই খাওয়া ভালো। তো আপনারাও কিন্তু বেশি বেশি করে পানি খাবেন। আসলে যেই ঘামটা চলে যায় সেটা কিন্তু পানির মাধ্যমেই পূরণ হয়ে যাবে। আর লেবু পানি খাওয়ার চেষ্টা করবেন। তো যদিও আমি বারবার বলতেছি, দেখা যায় কি আমার এই লেবু পানি খাওয়ার কথা মনে থাকে না, পানিও সেরকম একটা খেতে মনে থাকে না। তো যাই হোক, এই যে আমি এখন খেয়ে নেই চা আর বিস্কিট। আর ওই যে বললাম না, কথা কথা এমন একটা মায়াজাল, কথার মায়াজালে পড়লে কিন্তু অনেক সময় অনেক বিপদে পড়তে হয়। আবার দেখা যায় কি কথার মাধ্যমে অনেক বড় বড় বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। তো মায়াজাল থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুন। আর কথার মাধ্যমে যারা যারা নিজেদের উদ্দেশ্য হাসিল করতে পারেন তারা তো অনেক বেশি, মানে কি বলবো, সাকসেস সাকসেস মানুষ বলবো। আর এই যে একটু বাইরে গেছিলাম সবজি আনতে আর কি, পরের দিনের জন্য। তো বাহির থেকে এসেই মানে আমি বাসার ভিতরে ঢুকছি, সিঁড়িতে উঠি নাই, তাতে এই যে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। মাশাল্লাহ, আল্লাহ রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বাহির থেকে আমি সামুচা, তারপর হচ্ছে মোগলাই পরোটা, আর হচ্ছে এখানে যে আহ, এটাকে কি বলে, গুলগুলা, তো এগুলা কিন্তু নিয়ে আসছি। তো আমার ব্লগ ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগ ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এগুলো বাচ্চারা খাবে আর আমি শুধু সামোসাটাই খাবো। তো আমার ব্লগ ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না, এ পর্যন্তই রাখবো। তো ব্লগ ভিডিওটা দেখে সবাই অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। সবার কমেন্ট কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আর আমার পরবর্তী ভিডিও তৈরি করার অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।